আসেন আসেন ম্যাডাম আসেন। আচ্ছা একটু চেক করে দেন না স্কুটিটার কি হলো। এই বলতো দেখ তো ম্যাডামের গাড়িতে কি সমস্যা হয়েছে দেখ। কি দমতো আপা, প্রবলেম কি? আরে বুঝতে পারছি না, স্টার্ট নিচ্ছে না। একটু দেখো না ভাইয়া কি সমস্যা, তাড়াতাড়ি প্লিজ। এই যে জনি আই পড়ছে। ওই দুধ দাদা আপত্তি। হবে না, টাইম লাগবে। টাইম লাগবে মানে? আমার তো জরুরি কাজ আছে, তাড়াতাড়ি ঠিক করে আরে দেন। রিং পিস্টন গেছে, কেমনে তাড়াতাড়ি ঠিক করব? আশ্চর্য ব্যাপার তো, আমি হসপিটালে যাব কিভাবে? বল্টু দিয়ত্তা দেখ তো খালি রিকশা পাওয়া যায় নাকি। না না, রিকশা দিয়ে হবে না, রিকশা অনেক আসতে যায়, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি ঠিক করবেন কিনা? বল্টু দিয়ত্তা দেখ তো বাইরে কোনো খালি হেলিকপ্টার পাওয়া যায় নাকি। আরে অদ্ভুত লোক তো। জনি বাপ তোর মোটর বাইকে করে ম্যাডামের একটু হসপিটালে নামায় আয় যা, ওনার মেলা কাম আছে। আপনার তো কোনো অসুবিধা নেই ম্যাডাম? আমার তো কোনো সমস্যা নেই, আমি তো সিটের পিছেই বসা থাকবো। যে চালাবে তার কোনো প্রবলেম না থাকলেই হলো। জগৎ জননী মা তোরে দেখা দিব, নাইলে টেকা দিব তোরে যা। নাটক কম করো মুরব্বী। কেসটা কি রে বলতো? তাই কে? এই আপনারা বাইক চালান, এত নরেন কেন? পাখি কেমন আছে? ভালো। বইগুলো পড়ছে তো? হুম ওষুধগুলো দিচ্ছেন ঠিকঠাক? হুম। আর আপনি? আমারও কি ওষুধ খাওয়ার কথা ছিল নাকি? আমি ওটা বলিনি, বললাম সেদিন যে সন্তান লালন পালনের এতগুলো বই কিনলেন, কি কি শিখলেন? এই যা, এত তাড়াতাড়ি চলে আসলাম। আপনি চলে আসলে তো পাখি একা একা বাসায় থাকে, ওকে স্কুলে ভর্তি করে দিচ্ছেন না কেন? কি ব্যাপার, কথার উত্তর দিচ্ছেন না যে? কি উত্তর দিব? স্কুলে ভর্তির। কোন স্কুল ওর অ্যাডমিশন দিবে? আমার পরিচিত একটি এনজিও আছে, আপনি চাইলে আমি কথা বলতে পারি। হুম। আমি যাওয়ার সময় আপনি তো আমাকে নিয়ে যাচ্ছেন, রাইট? কই এখন বললেন না? না। হ্যাঁ, হ্যাঁ, না, এসব ছাড়া কোনো উত্তরই জানে না মনে হয়। অতিরিক্ত। তোমার নাম কি? আমার নাম পাখি। শুধু পাখি? আমাকে সবাই পাখি বলেই ডাকে। বাবার নাম? জংলি। না না, জনি। আমি শুধু জংলি বলে ডাকি। শুধু জনি? মেহেদি হাসান। মেহেদি হাসান জনি। আর মায়ের নাম? ম্যাডাম ওর মায়ের ব্যাপারে। দাঁড়ান, তিথি। মায়ের নামও কি শুধুই তিথি? তুই তিথির নাম বললি কেন? তুমি তো বললে না, তাই আমিই বলে দিলাম। ও শুনলে কি মনে করবে? কি আর মনে করবে, খুশিই হবে। অন্য কারো নাম বলতে পারতি না? আমি অন্য কাউকে মা কেন বলবো? তিথি বলেছে কখনো মিথ্যে কথা না বলতে, ওরে বাবা। কারোর সাথে খারাপ ব্যবহার না করতে। বাবা রে বাবা। আর বলেছে, আর কি বলেছে? আর বলেছে যে কি? তোমাকে বলতে মানা করেছে। খুব তিথির পাইটো হয়েছে তুমি না? পাক না। কি বাসা যাবি না? ভাবছি। কি ভাবছেন? সেটাই তো ভাবছি তোমাকে বলবো কিনা। আমাকে বলবি কিনা? বল। ও তোমাকে কেমন যেন। কেমন যেন? কেমন যেন। কেমন যেন কি? তোমাকে বলতে মানা করেছে। এই দাঁড়া। তো পাখি, কেউ যদি তোমাকে এভাবে টাচ করে তাহলে? গুড টাচ। কেউ যদি তোমাকে এইভাবে টাচ করে তাহলে? গুড টাচ। আর কেউ যদি তোমাকে এইভাবে টাচ করে তাহলে? গুড টাচ। গুড। এইবার বলো, কেউ যদি তোমাকে এখানে টাচ করে তাহলে? ব্যাড টাচ। কেউ যদি তোমায় এখানে টাচ করে তাহলে? ব্যাড টাচ। আর পেছনে যদি এখানে টাচ করে তাহলে? ব্যাড টাচ। গুড। এখন বল, যদি তোকে কেউ ব্যাড টাচ করে তখন তুই কি করবি? জোরে চিৎকার করব, ধাক্কা দিব, দৌড়ে পালাবো। গুড।
আমাদের অনেক মেয়ে দেখা হয়েছে আর অনেকগুলো সম্বন্ধ এসেছিল। আমাদের আসলে মেয়ে পছন্দ হচ্ছিল না, কি বল? হ্যাঁ ঠিক বলেছো। মা ওরা কি সব মিষ্টিই খেয়ে ফেলবে? আমার জন্য কি কিছুই রাখবে না? মা একটু রুমে এসো তো। কি ব্যাপার মা, কি হচ্ছে এসব? বুঝতে পারছিস না, পাত্রপক্ষ তোকে দেখতে আসছে। পাত্রপক্ষ দেখতে আসছে মানে? তোমরা কি যাত্রার সাথে আমার বিয়ে দিয়ে দিবে? আস্তে চিৎকার করছিস কেন? ছেলেটা বিদেশ থাকে আর সব বাবা মাই তো চায় তার সন্তান ভালো থাকুক। এই ভালোর আমার দরকার নাই, আগে আমি ইন্টার্নশিপ শেষ করি, তারপর দেখা যাবে। আচ্ছা তুই বুঝতে পারছিস না কেন? এখন তো চল, নইলে তোর বাবা সবার কাছে ছোট হয়ে যাবে। চল মা, শাড়িটা পরে নে। প্রশ্নই আসে না। এসে পড়বে, এক্ষুনি এসে পড়বে। বসো। হাই, আই এম রফিকুল আলম। আসলে আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। বলো। আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না, কারণ আম্মু কোথায় ছিলে তুমি? সারা দিন তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আজকে কিন্তু আমি, তুমি আর আব্বু একসাথে ঘুমাবো। আব্বু আম্মু, মেয়েটা কি বলছে? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আমাদের প্রতিবেশীর মেয়ে। হায় আল্লাহ, আম্মু আমি পাশের বাসার হয়ে গেলাম। তুমি ওদের কিছু বলো। তাহলে আজকের মতো আমরা উঠি। চলো ওঠো তোমরা, এখানে বসে থাকার কোনো দরকার নেই। ভাইয়া প্লিজ একটু বসেন। না না ঠিক আছে, আমরা পরে যোগাযোগ করবো। আসি। ছি 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 ছি, লজ্জা আমাদের মাথা হেঁট হয়ে গেল। দাঁড়াও, তোমাদের দু ভাই বোনকে আমি অনেক স্বাধীনতা দিয়েছি, বিশেষ করে তোমাকে। আমাদের কোনো মতামত আমি তোমার উপর কোনোদিন চাপিয়ে দেইনি, বরং তুমি যখন যা করতে চেয়েছো আমি তোমাকে সেভাবে এনকারেজ করেছি। কিন্তু আজ তুমি আর এই মেয়ে বাইরের লোকের সামনে আমাকে এইভাবে অপমান করবে, আমি তো এটা ভাবতেই পারিনি। বাবা, একটা কথা শুনে রাখো, আমি যখন যেখানে চাইবো তখন সেখানে তোমাকে বিয়ে করতে হবে। আমি এখনো মরে যাইনি, এ কথাটা মনে রেখো। আমার কথা শুনতে যদি তোমার ভালো না লাগে, শুনতে না চাও, তাহলে আমার বাসা ছেড়ে তুমি চলে যেতে পারো। না, এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত নেবার মালিক আমি। তুই সিদ্ধান্ত নেবার কে? আম্মা তুমি এসবের মধ্যে না গলিও না তো। চুপ, একদম চুপ। আয় আমার কাছে, কাছায় তো তোরা আমার। পাখি তুই একটা বাচ্চা মানুষ, বাচ্চা মানুষের মতো কথা বলবি, বড়দের মতো পাকনামি করিস না। সেজন্যই তো তোমার বড় কাউকে দরকার, যার কথা তুমি কেন শুনবে। আমি তোর কথা শুনি না? তোর কোন কথাটা শুনি নাই আমি? তুই যখন আমাকে যেটা বলিস সেটা আমি করি না? তাহলে আমাকে একটা আম্মু এনে দাও। তোর আম্মু আমি, তোর আব্বু আমি। আজকের পর থেকে তুই এটা নিয়ে আমার সাথে আর কোনো কথা বলবি না, বুঝছিস? আমি কিচ্ছু বুঝতে চাই না। তি থেকেই আমার আম্মু লাগবে, তি থেকেই। পাখি, 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 আপনার সাথে আমার কিছু কথা আছে।